30 গোডাউন বিচ। এই হলো রাজা বাহাদুর সড়ক। এখন সবাই এখানে এসে এই চরে গিয়ে হলো কুয়াকাটার ফিল নিতে পারবে। তো পাবলিক এই জায়গাটার নাম দিয়েছে সিঙ্গারা পয়েন্ট। ওয়াও। হ্যালো বরিশালবাসী, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো আমাদের গভীর রাতের সৌন্দর্যের বরিশালের যে ব্লগটা ছিল, ওই ব্লগটাতে আপনারা এত পরিমাণে ভালোবাসা দিয়েছেন যে আমি এটা কোনোদিন আশাই করি নাই। আপনাদের প্রচুর রেসপন্স পেয়েছি, আপনারা প্রচুর শেয়ার করেছেন, প্রচুর ভালোবাসা দিয়েছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ছুটির দিন, আজকে এমনি র্যান্ডমলি ঘুরতে বের হলাম, আজকে কোনো টার্গেট নেই। তো আজকে যেহেতু ছুটির দিন, আজকে বেলস পার্কে 30 গোডাউনে মানে যেসব বরিশালের মধ্যে টুরিস্ট স্পট যেগুলো, ওগুলোর ভিতরে অনেক মানুষজন দেখা যাবে। তো আমরা চলুন মানুষ দেখি, মানুষগুলা কি করে। আর একটা কথা বলে রাখি, আমি যেহেতু র্যান্ডমলি ভিডিও বানাই এবং র্যান্ডমলি জায়গা চুজ করি, আমার গাড়ির সামনে যেই রাস্তা শর্টকাট পরে আমি ওই দিকেই যাই। তো এখন এর মধ্যে যদি আপনি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নিয়ে ক্যামেরা বন্দি হয়ে যান, সেটা আমার কিছু করার নেই। আসলে আপনার একার জন্য আমি পুরো ভিডিও ওখান থেকে কাট করতে পারবো না বা ডিলিট করতে পারবো না। সো এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না, আপনি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সামনে রাখুন। মুরব্বী হাঁটতেছে তো হাঁটতেছি, এখান থেকে জ্যাম লাগে, তো এখান থেকে আমি যাব না, আমি ডিরেক্টলি এদিক দিয়ে যাব। এদিক দিয়েও জ্যাম লাগে, লাগে না এমন না। তো আমরা প্রথমে 30 গোডাউন থেকে একটা রাউন্ড দেব, এরপরে আমরা সোজা বেলস পার্কের দিকে যাব। আগে ঢুকান কেন ভাই? রানিং গাড়ি আসতেছে, উনি জাস্ট হাত দিয়ে থামাই দেখে। ফাইজলামি। তো যাচ্ছি 30 গোডাউনের দিকে, দেখি এখানে কারা আসে। তো এই যে ছুটির দিনে প্রচুর ভিড় থাকে আসলে 30 গোডাউন বলেন বা এই বেলস পার্ক বলেন। আমি ওই দিন মাঝখানে একবার শুক্রবারে আসছি, আসার পরে আমি জাস্ট গাড়ি নিয়ে ঢুকতে পারতেছিলাম না। আর মানুষ, এত পরিমাণে মানুষের ভিড় ছিল ওখানে, মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না এরকমের। La 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 na 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 na. আরে কিসের আওয়াজ হইতেছে? হেলমেটের আওয়াজ হইতেছে। তো মোটামুটি ভালোই শীত পড়ছে, কিন্তু এটা বাইক চালালে বোঝা যায় যে মানে কতটা পরিমাণে শীত পড়ছে। আর বিশেষ করে 30 গোডাউনে একটু নদীর পাড়ের এলাকা, তো শীতটা একটু এখানে বেশি অনুভব হয়। এখন হয়তো ওই পরিমাণে মানুষ হয় না, যে পরিমাণে মানুষ হবার কথা ছিল।
সন্ধ্যার পরে দেখা যায় এইসব জায়গায়, এই যে ফাঁকা জায়গাটা না, এইসব জায়গায় মানে রিক্সা মোটর সাইকেলের ভিড়ে এইসব জায়গায় ঢোকা যায় না, এই পর্যন্ত তো আসতেই পারতাম না। যাক, দিনের বেলা আমি একটু জাস্ট ঘুরে যাই, আমি সন্ধ্যার পরে আবার আসবো এই জায়গাটায়। ওমা, এদিকে তো অলরেডি মোটামুটি মানুষজন, তবে এই পরিমাণে, ওমা নদীর পানি টেনে গেছে দেখছেন। শীতের দিন আসতে পারে নাই, এর মধ্যে নদীর পানি টেনে গেছে। এখান থেকে পানি থাকতো এই পর্যন্ত, কিন্তু পানি টেনে চলে গেছে, তো কুয়াকাটার মতো চর পড়ে গেছে। ওই কোণা থেকে শুরু হয়েছে, এই কোণা পর্যন্ত। এখন সবাই এখানে এসে এই চরে গিয়ে হলো কুয়াকাটার ফিল নিতে পারবে। 30 গোডাউন বিচ, এই যে গরিবের 30 গোডাউন বিচ। দিস ইজ গানস অফ বরিশাল, হরিণ থাবড়ায় বাঘের গাল, বাঘে গুনে সিংহের বল, সিংহ চাটে জুতার ছাল, বাংলা খায় মাথা ডাল, চটি গল্প ভাল লাগে তাই নিউজ পেপার লাগে জাল। তো এইটা হলো আমার গাড়ি, লিফান কেপিআর 165R। অনেক পুরনো হয়ে গেছে আমার বাইকটা, আমার শখের গাড়ি। তো এখান থেকে সোজা গিয়ে একটু দেখে আসি ওদিকের কি অবস্থা। এই জায়গাটা একটু নিরিবিলি, তো এই জন্য মানুষ একটু এই জায়গাটায় ঘুরতে আসে। রাতে আবার এখানে কাপলরা আসে। একদম পানি টেনে গেছে। আমি এখান থেকে ঘুরাই ফেলাই গাড়ি। এদিকে একটা রাস্তা গেছে, সবাই এখানে একটু হাঁটতে টাটতে যায়। গাড়ি নিয়ে ঢোকা নিষেধ ছিল, এখন তো দেখতেছি গাড়ি নিয়ে ঢোকে সবাই। আমি আবার এখান থেকে ব্যাক করতেছি। এখন আমরা বেলস পার্কে যাব। তো আমি আমার নিজের সম্বন্ধে যদি কিছু বলি, আমি এখন পর্যন্ত আমার ফেস রিভিল করি নাই। আমার বাড়ি হলো ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়, আর বর্তমানে আমি বরিশালে আছি। প্রায় 3 বছর যাবত আমি বরিশালে আছি। এর আগেও আমি বরিশাল ছিলাম 1 বছরের মতো। তার আগে আমি ঢাকায় থাকতাম, আর তার আগে আমি বাড়ি থাকতাম। বর্তমানে আমি ডিগ্রি ফাইনাল এক্সাম দিব। আমার এই সামনের 25 তারিখ আমার এক্সাম। এরপরে এই এক্সামের 1 মাস হয়তো আমি ভিডিও দিতে পারবো না, তবে আমি আমার এলাকা নিয়ে ভিডিও বানাবো। আমার নলছিটি, প্রাণের শহর নলছিটিকে আমি তুলে ধরবো আপনাদের মাঝে। যারা গেছেন তো জানেন, আর যারা যান নাই তারা দেখে নেবেন। তো শীতের দিনে অনেক ভালো লাগে, কারণ শীতের দিনে গরম লাগে না। তো যদিও বাইকে চললে আসলে গরম লাগে না। শীতের দিন একদম জ্যাকেট পরে কুয়াশার মাঝে শীতের দিনে একদম ভোরবেলা যদি এইসব রাস্তা দিয়ে যান, একদম কুয়াশা থাকে, জোস লাগে।
শীতের দিনে একদম সকালবেলা 6টার সময় যদি নামেন, জোস একটা ভিউ পাবেন। বিশেষ করে যদি সকালবেলা বেলস পার্ক বা 30 গোডাউনে আসেন, অপরূপ একটা প্রাকৃতিক সৌন্দর্য আপনি দেখতে পাবেন। আর সকালবেলার বাতাস গায়ে লাগানো কতটা উপকারী সেটা তো আপনারা সবাই জানেন। সবাই আসছে, বেশিরভাগ নারীরা শাড়ি পরা। শাড়িতেই নারী। মা গো মা। বেলস পার্কে চলে এসেছি। বেলস পার্কের সব জিনিসের মধ্যেই একটা জিনিস খারাপ লাগে, এখানে গাড়ির রিক্সার ভিড়। এই যে গাড়িটা ঢুকছে, এখন পিছনে জ্যাম লাগবে। আমারে বের হইতে দেন শুধু, তাইলেই হবে। গাড়িটা অনেক কিউট না? ফ্যামিলি গাড়ি। স্বামী স্ত্রী আর 2টা বাচ্চা নিয়ে চলা যাবে এই গাড়িতে। অনেক মানুষ মাঠের ভিতরে। যতদূর চোখ যায় ততদূর মানুষ। এই হলো রাজা বাহাদুর সড়ক। এই জায়গাটা একদম এরকমের পরন্ত বিকেলবেলা যদি আসেন, তখন একদম মন ফ্রেশ হয়ে যাবে, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় এই জায়গাটায়। একটু ধুলাবালি শহরের মধ্যে একটুখানি অক্সিজেন। আমি এখান দিয়ে আবার ঢুকছি, এখান থেকে আবার 30 গোডাউনে যাব।
পারফেক্ট টাইমিং, একদম রাস্তার মাঝ বরাবর সূর্য। চারদিকে শুধু মানুষ আর মানুষ। আমরা একটু সিঙ্গারা পয়েন্ট দেখে আসি, যেখানে মানুষজন সিঙ্গারা খেতে যায়। আসলে সিঙ্গারা পয়েন্ট না, এখান থেকে নদীর ভিউটা একটু বেশি জোস লাগে। সেটা একটু গাছ কম তো, একটু আলোকিত জায়গাটা, সারি সারি চেয়ার পেতে দিছে। তো পাবলিক এই জায়গাটার নাম দিছে সিঙ্গারা পয়েন্ট। আমি এখান থেকে গাড়ি ঘুরবো। ও না, সামনে আরো আছে, দেখি সামনে কারা। এত মানুষের ভিড়ে হর্ন দিয়া গাড়ি চালাইতে খুব কষ্ট হয়। এত মানুষের মাঝে আমার একটা তুমি নেই, যাকে আমি বাইকের পিছনে বসাই, তারপরে এইসব জায়গায় এরকমের কাপলদের মতো বসে বসে গল্প করব। আমার এগুলো দেখলে অনেক হিংসা লাগে। চারদিকে শুনশান নীরবতা।
চারদিকে মানুষ আর মানুষ। এইখানে একটু ব্রেক দিই। তো আজকে এই পর্যন্তই, ভিডিও এখানেই শেষ। আমার সামনে সামনে দিয়ে সবাই কাপলরা ঘুরে যায়। ওনারা কি জানে যে আমি সিঙ্গেল? আমাকে এরকমের জেলাসি ফিল করাতে হবে? এরা কারা? বাবা